পদে দায়িত্বভার পালন করে আসছি। বিগত দিনের ফ্যাসিস্ট সরকারের আমলে যে সমস্ত দুর্নীতি, তাদের ক্ষমতা অপব্যবহার, সব কিছুর বিরুদ্ধেই সোচ্চার ছিলাম। আচ্ছা, ঠিক আছে। প্রথমের শিকার আমি ওইভাবে হই নাই, কিন্তু আমি যখন নাকি ঢাকায় আমি বিগত দিনে ব্যবসা বাণিজ্য করছি, তখন আমি ওই আন্দোলনে যখন কারফিউ ছিল, ওই কারফিউর সময় আমি ওখানে অ্যারেস্ট হয়েছিলাম। এবং ওই যে ওয়ার্ডে থেকে আমি এই করছি সেটা হইলে আমাদের এই পুরান ঢাকায় যে আমাদের 37 নং ওয়ার্ডে কোতোয়ালি থানার ওখানে আমি অ্যারেস্ট হয়েছিলাম। কিন্তু আমাকে ওখানকার নেতাকর্মী যারা ছিল তারা আমাকে এই ঘন্টা 2 পরে আবার বাইর করে আনছিল আর কি। যাই হোক, আসলে পরিকল্পনা তো মানুষের অনেক কিছুই থাকে, কিন্তু পাশাপাশি আমার প্রথম চিন্তাধারা এই দেশের যারা খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, তারা অতি কষ্ট করে যাতে চারটে ডাল ভাত খেতে পারে সেইটার ব্যবস্থাই করাটাই হলো আমার মূল উদ্দেশ্য। পাশাপাশি এই ইউনিয়নটার কিছু কিছু কাজ অসমাপ্ত আছে, সেখানে যাতে, যেহেতু আমাদের দলীয় একটা সরকার ক্ষমতায় আছে, পাশাপাশি যদি আমরা যদি এই কাজগুলি আদায় করে আমার এই ইউনিয়নের জন্য আমি ইলেকশন করি কিংবা চেয়ারম্যান হই না হই, তার পাশাপাশিও আমি সহায়তা করতে চাই এলাকার উন্নয়নের জন্য, জনগণের উন্নয়নের জন্য। হ্যাঁ, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, এটা আমি যে একটা পোস্টার করছি সেটাও আপনারা মনে হয় লক্ষ্য করছেন। সেখানে আমাদের প্রধানমন্ত্রী তার যে নির্দেশ আদেশ, সে এটার বিরুদ্ধে জিরো টলারেন্স, আর আমরা তার নেতাকর্মী হয়ে অবশ্যই সেটা নির্মূল করার চেষ্টা প্রথম থাকবে। এবং এলাকায় যারা নাকি ছেলে পেলে আছে তাদের আমাদের চিন্তাধারা, আমার চিন্তাধারা বিশেষ করে থাকবে, তাদের বুঝের মাধ্যমে প্রথমে বুঝাবো যে তোমরা লেখাপড়ায় ফিরে যাও, যার যে কাজ আছে সেখানে ফিরে যাও, এবং তোমাদের সন্ধ্যা পরে তোমাদের বাইরে থাকার তো কোনো কথা না, তোমাদের বই নিয়ে বসার কথা, সেটাও বুঝাবো। তো আমার জানা মতে চালা ইউনিয়নে মাদকাসক্ত আমার মনে হয় ওই রকম না, থাকতে পারে, এটা একটু সীমিত আছে আর কি আমার অন্যান্য ইউনিয়নের চাইতে আমার মনে হয় আর কি। আমি ওই রকম দেখি না, তারপরেও আছে, এটাও একটু একটু বোঝা যায় আর কি। পাশাপাশি দিয়ে একদম থাকবে না এমন কোনো কথা না। তো তাদের আমরা বিশেষ করে আমার মনে হয় যদি তাদের গার্জেনদের সাথে আলোচনা করে এবং তাদের বুঝের মাধ্যমে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে যদি সেখান থেকে ফিরিয়ে আনা যায়, সব দিক মিলিয়ে আর কি চেষ্টা অব্যাহতি থাকবে না এখানে। কৃষক কার্ড এটা তো আসলে আমাদের সরকারিভাবে নির্দেশনায় আসছে, এবং এখানে যে পাওয়ার উপযুক্ত, আমি মনে করব এখানে কোনো স্বজনপ্রীতি হবে না, এবং সঠিক যে পাওয়ার উপযুক্ত যে কৃষক, সেই কৃষক কার্ডটা যাতে পায় সেটার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব। এখানে কোনো স্বজনপ্রীতি করা হবে না, এখানে কিন্তু মুখ চেনাচিনি করা হবে না। এখানে যারাই নাকি এই কৃষি সম্প্রদায়ের সাথে জড়িত কৃষক, যারা অরিজিনাল কৃষক, তাদেরই যাতে এই জিনিসটা পায়, কার্ডটা পায়, সেটার জন্য আমি যতটুকু পারি আমার তরফ থেকে আমি চেষ্টা করব নিখুঁতভাবে সেটা যাতে হয়। আসলে ব্যাপার হয়েছে কি ভাই, আমাদের প্রথম চিন্তা ধারাটা করতে হবে যে সেটা হচ্ছে যে আমরা সবার ঊর্ধ্বে মানুষ, সেই মানুষ হইয়া কে কোন ধর্মের আছে সেটার দিকে লক্ষ্য করা যাবে না। সৃষ্টিকর্তা মূলে একজন, তার থেকে হয়তো আমাদের একটা হয়েছে জাতি ধর্ম, যাই হোক, এটা ডিভাইডেড যেভাবেই হোক হয়ে আইছে, কিন্তু সবার ঊর্ধ্বে তো আমরা মানুষ। তার রক্ত কাটলেও যেটা নাকি বাইরে হবে, আমার রক্ত কাটলেও তাই হবে, একজন খ্রিস্টানের রক্ত কাটলেও তাই হবে। তাইলে এই জায়গা মানুষ হিসেবে দেখতে হবে। ওদের তো আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এইটা ভাইবে চলা যাবে না। আমার দৃষ্টিতে সেও মানুষ, আমিও মানুষ, সেও ভাই, আমিও ভাই, ভাই ভাই হিসেবে চলতে হবে। তাদের যে কোনো ব্যাপারে আমার যেটা কথা সেটা হচ্ছে কি, তাদের যে কোনো সমস্যা আগে এগিয়ে যেতে হবে। আমাদের
মুসলমানের যে আমরা আছি তার চাইতে যদি একটা হিন্দু বেকায়দায় পড়ে সেখানে আমার আগে এগিয়ে যেতে হবে, তাইলে সবই মানুষের পরিচয় হবে আমার এখানে। হ্যাঁ, রাস্তাঘাট মোটামুটি যে পর্যায়ে হয়েছে, আমাদের বর্তমান সরকার আসার পরেও কিছু কাজ কাম হইতেছে। পাশাপাশি এখানে যে বাকি কাজগুলো আছে সেগুলি তো করতেও হবে, এবং সেটার জন্য তো কাজ হওয়াটাই তো আমরা চাই। আমরা তো ব্যক্তিগত, বিশেষ করে আমি তো ব্যক্তিগত কোনো কাজের জন্য আমার কোনো চাওয়া নাই, চাওয়া পাওয়া নাই। আমার জীবনের কিছু ঘটনা যদি আপনার শুনে থাকেন, হ্যাঁ, সেই ঘটনা শুনলে আমার এখানে চাওয়া পাওয়ার কিছুই নেই। আমি যদি একজনের জন্য যদি নিজে কিছু করতে পারি, এলাকার জন্য যদি কিছু করতে পারি, সেটাই আমার বড় পাওনা হবে। আমার জীবনের ঘটনা ওটার পর নাই বললাম, আপনারা হয়তো শুনছেন। এখানে আমার চাওয়া পাওয়ার জন্য আমি যাব না। আমি শুধু তাদের মুখে একটু হাসি ফুটানোর যদি পারি, সেটাই আমার বড় পাওনা হবে। তার চাইতে তার ঊর্ধ্বে আমার কিছুই নেই। যাই হোক, আমি এই যে চ্যানেল থেকে আপনারা আসছেন, সেই চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি এলাকাবাসী এবং আমার ইউনিয়নবাসীকে আমি আহ্বান করব এবং আমি তাদের প্রতি আস্থা রাখব। আমার যদি আপনারা সরকার ঘোষণা দিতেছে বা নির্বাচনের, ইউপি নির্বাচনের, যদি আপনারা আমাকে চান এবং আমার পাশে থাকেন, আমার ইচ্ছা আছে আমি নির্বাচন করার। এবং সেটা আমার নিজের তো চাইলেও হবে না, আপনাদের এই ইউনিয়নবাসী আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে যদি যোগ্য মনে করেন, আমাকে যদি আপনাদের ম্যান্ডেট দেওয়ার প্রয়োজন মনে করেন, তাহলে আমার ইচ্ছা আছে, আমি আশাবাদী আপনারা আমার পাশে থাকবেন। আমি আপনাদের নিয়েই সুন্দর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে, এবং এখানে এই নির্বাচনটা আমি চাই, এই চালা ইউনিয়নের নির্বাচনটা এবং পুরো বাংলাদেশের নির্বাচনটাই স্বচ্ছ হবে আমি জানি, বিশ্বাস করি। এবং তার মধ্যে স্বচ্ছ হতে হবে। সেখানে যদি আমি পাশ করি, আমার তো সেটা আনন্দের ব্যাপারই। আর যদি আমি ফেল করি, তাতেও আমার আনন্দের ব্যাপার। কিন্তু স্বচ্ছ একটা নির্বাচন হতে হবে এই ইউনিয়নে, এই আশা আমি ব্যক্ত করি সকলের মাঝে। প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের যিনি সরকার প্রধান, বর্তমান প্রধানমন্ত্রী, যিনি নাকি কঠোর পরিশ্রম করে যাচ্ছেন এবং এই দলকে, এই দেশকে এবং এই দেশের মানুষকে একটি সুন্দর একটা পরিবেশে নিয়ে যাওয়ার জন্য সেই সরকারকে আমি ধন্যবাদ জানাই। এবং পাশাপাশি আমার ইউনিয়নের নেতৃবৃন্দ, যারাই আমরা দলীয় ভুক্ত আছি, তাদের শ্রেণী মতো আমি সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি উপজেলা লেভেলের যারা আমাদের নেতৃবৃন্দ আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত 2-4টি কথা আপনাদের মাঝে রাখলাম। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। আমাদের যিনি বর্তমানে এমপি সাহেব আমাদের এই হরিরামপুর সিংগারে নির্বাচিত হয়ে এসেছেন, সেই মইনুল ইসলাম খান শান্ত ভাইকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের যে মানিকগঞ্জের বর্তমানের যে এই বিমান এবং পর্যটক মন্ত্রী আফরোজা খান রীতা আপাকেও আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ। আপনাকে ধন্যবাদ রাজধানী টেলিভিশনের পক্ষ থেকে। আকাশ ভাই লোক হিসেবে কেমন? ভালো। বিপদে আপদে পাওয়া যায় নাকি? হ্যাঁ, যায় যায় হ্যাঁ, যায়। বলো বলো। জি জি। তোমার নাম কি? সাদিকুল ইসলাম, কোন ক্লাসে পড়ো তোমরা? ক্লাস 5। তাহলে খেলাধুলা তোমাদের পাশে থাকে না? জি। তোমার ভালো পেলে না? আমার নাম জাহিদ, উত্তর মরিন্ডি বাড়ি। আকাশ ভাই লোক হিসেবে ভালো, উনি খুবই ভালো লোক এবং নির্বাচনে ওনার আশাবাদী, ভালোই চালাবে এই আন্দোলন। এটা প্রথম থেকে ওনার উদ্দেশ্য বা এটাই উনি প্রথম ধাপ, প্রথম ওনার কার্যক্রম। আচ্ছা, এই যে লোক হিসেবে কেমন? আপনার বিপদ আপদের পাশে পান নাকি? না, লোক তো খুব ভালো লোক। আমরা বিপদের সময় ডাক ডাকলে সবসময় পাই, সবার ডাকেই যায়, সব জায়গায় কোনো সমস্যা নেই, লোক ভালো।
সমস্যা নেই। লোক হিসাবে ভালো, বিপদ আপদে সবার পাশে দাঁড়ায়। আপনি চান হ্যাঁ, চেয়ারম্যান নির্বাচিত হোক, এলাকার উন্নয়ন হইব। ওই যে মুরব্বী যে কথা বলছে কারেক্ট, আমার হলো শরীর, আমার আমি যদি ভালো বলে বলা হবে না, দর্শক যারা আছে তারা বলবো এই যে বলছেন, হ্যাঁ বলছে যে ভালো, এটাই কারেক্ট কথা। উনি আকাশ ভালো, মানুষের বিপদ আপদে পান না? হ্যাঁ পাই। ঠিক আছে।